বন্ধুরা, তোমাদের ফোনপে অ্যাকাউন্ট আছে, দামি দামি মোবাইল আছে, ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে, কিন্তু এটিএম কার্ড এখনো পাওনি। এটিএম কার্ড থাকলেও তুমি এটিএম কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারবে, এবং এটিএম কার্ড না থাকলেও ফোনপে আপনি ইউজ করতে পারবেন। তো কিভাবে পারবেন, আমি সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। ঠিক আছে? যারা জানেন অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারেন, কিন্তু যারা জানেন না তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। হ্যাঁ, এটিএম কার্ড না থাকলেও আপনি ফোনপে থেকে ট্রানজ্যাকশান করতে পারবেন। কিভাবে করবেন ফোনপে? তো চলো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরের সার্চ আইকন আছে, ওখানে লিখবে ফোনপে। এখানে ফোনপে অ্যাকাউন্ট আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমার ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করলাম না। ওখানে আপডেট লেখা দেখাচ্ছে, আপডেট করাও যা না করাও তা। আমি করলাম না আমার মোবাইলের প্রবলেমের জন্য। ঠিক আছে? তো আপডেট না করেই আমি ফোনপে অ্যাকাউন্টে চলে গেলাম। এখানে ফোনপে আপনারা যখন টাচিং করবেন তখন এখানে ফার্স্ট ইন্টারফেস আসবে এমন টাইপের, স্টার্ট ইউজিং ইউপিআই নাম। ঠিক আছে? তো আপনারা কিছু চিন্তা করবেন না, প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তারপরে এমন ইন্টারফেস যখন আসবে তখন আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার যেটা হতে হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, পারলে একটা শেয়ার করে দিও। তো আমার যেমন স্টেট ব্যাংক অ্যাকাউন্ট, আমি স্টেট ব্যাংক অ্যাকাউন্টে টাচ করলাম। আপনারাও আপনাদের ব্যাংক অনুযায়ী আপনারা টাচ করবেন, আর অবশ্যই ফোন নাম্বারটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। ঠিক আছে? তো এমন যেহেতু আমার অলরেডি আছে, এখানে দেখাচ্ছে, তো আমার রিসেট পিন, আমি রিসেট পিনে ক্লিক করলাম। এখানে দেখুন দুটো অপশান রয়েছে, ডেবিট এটিএম কার্ড, আর উপরের দিকে রয়েছে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আধার কার্ডের মাধ্যমেও আপনারা ট্রানজ্যাকশান করতে পারবেন। তো তার জন্য এখানে প্রসেসটা ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পর এমন একটু ইন্টারফেস আসবে যেখানে প্লিজ ওয়েট লেখা থাকবে, আর অবশ্যই আধার কার্ডের লাস্টের নাম্বার দেবেন না। ঠিক আছে? এখানে বলতে চেয়েছে এন্টার দ্য ফার্স্ট 6 ডিজিটস অফ আধার নাম্বার, মানে আপনার আধার কার্ডের প্রথম 6টা অক্ষর আপনারা এখানে লিখে নেবেন আমার মতো। দিয়ে প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করার পরে কি ইন্টারফেস আসে চলো আপনারা দেখতে থাকুন। এখানে ওটিপি দিয়ে দিয়েছে, এমপিন। ঠিক আছে? অলরেডি অটোমেটিক ক্যাপচা করে নিয়েছে। তারপরে আপনারা এখানটাতে রাইট সিগন্যাল আছে, ওখানটাতে ট্যাপ করে দেবেন। এবার লিখেছে এন্টার 6 ডিজিট ব্যাঙ্ক ওটিপি। আমার কাছে যে ব্যাঙ্ক ওটিপিটা এসেছে 679205, 679205, এখানটাতে আপনারা টিক চিহ্ন মেরে দেবেন। এবার 6 ডিজিট ইউপিআই পিন, মানে আমি যখন কাউকে টাকা পাঠাবো, আপনারা যখন কাউকে টাকা পাঠাবেন তখন যে একটা কোড সবাই দেয় না, ওই সেই কোডটা, কিন্তু এটা জানো না কেউ জানে, এটা আপনার মধ্যেই রাখবেন। আমি কোডটা দিয়ে দিই। এইভাবে আপনারা আপনাদের মনের মতো একটা অজানা কোড দেবেন, যেটা আপনি ছাড়া কেউ জানবেন না। ঠিক আছে? তো আমাদের দেখো ইউপিআই পিন সাকসেস হয়ে গেছে, এখানে মেসেজও দিয়ে দিয়েছে এসবিআই থেকে, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট ইউপিআই পিন, মতলব আমাদের হয়ে গেছে। ঠিক আছে? এবার আমরা ফোনপেটাকে ব্যাক করব। ফোনপেটা যখন আবার আপনারা খুলবেন তখন এমন ইন্টারফেস চলে আসবে। এবার আপনি আপনার রিচার্জও করতে পারেন, গ্যাস বুকিংও করতে পারেন, টোটাল সমস্ত কিছু আপনি এবার করতে পারবেন। ঠিক আছে? আপনার আধার কার্ড দিয়েই ফোনপে অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। তো কিভাবে দেখবে? এই প্রোফাইলে যাবে, প্রোফাইলে ক্লিক করবে উপরে, তারপর এখানটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশান আছে, পেমেন্ট মেথডে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করবেন। দেখুন আমাদের স্টেট ব্যাঙ্ক অপশান চলে এসেছে, আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট চলে আসবে। তো এখানে চেক ব্যালেন্স করতে পারবো আমরা, টোটাল সব কিছু, মিনি স্টেটমেন্ট তুলতে পারবেন। ব্যালেন্স চেক যেখানে হয়ে যাবে সেখানে আপনারা টাকা ট্রানজ্যাকশান করতে পারবেন। ঠিক আছে? আজকের ভিডিওটি এইটুকু। শুভ অফিসিয়াল প্যাকেটে জানা, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমাদের সাথে থাকুন।